Assalamu alaikum, dear students. You are welcome to the online class of Barnamala Adorsha High School and College. I am Irina Tonni. How are you, my dear students? I hope you are well by the grace of Almighty Allah. I am fine. It is highly expected you all also give full attention to your online lesson. Now I am discussing unseen comprehension. আজকে আমি তোমাদের একটা আনসিন কম্প্রিহেনশন পড়াবো। পড়ানোর আগে কি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে তোমাদের কোশ্চেনে দুইটা কম্প্রিহেনশন আসে, একটা হচ্ছে সিন কম্প্রিহেনশন আর একটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশনটা যেটা হচ্ছে সেটা হলো তোমাদের টেক্সট বইয়ে যে প্যাসেজ সম্পর্কে আসে, অনুচ্ছেদ সম্পর্কে, সেটা হচ্ছে সিন। আর যেটা তোমাদের টেক্সট বইয়ের বাহিরে যে প্যাসেজটা আসে সেটা আনসিন প্যাসেজ। ঠিক আছে, আনসিন। এখন আমরা আনসিন প্যাসেজে চলে যাই। কি বলছে দেখো, আনসিন কম্প্রিহেনশন। আনসিন শব্দের অর্থ হচ্ছে অদেখা বা অজানা, যেটা তুমি আগে দেখোনি, যেটা তুমি আগে কি সম্পর্কে জানো না, সেটা হচ্ছে আনসিন। আর কম্প্রিহেনশন শব্দটা হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বা উপলব্ধি। মানে এই প্যাসেজটা পড়ে তুমি কি দক্ষতা অর্জন করতে পারলা, মানে কি উপলব্ধি করতে পারলা, সেটাই হচ্ছে কি কম্প্রিহেনশন। তার মানে আনসিন কম্প্রিহেনশন যেটা তোমার অদেখা উপলব্ধি। মূলত এটা হচ্ছে তোমাদের কোশ্চেনে জিনিসটা থাকবে যে ইনস্ট্যান্টলি পড়ে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আনসিনটার নিয়ম হচ্ছে এটা, কিন্তু তোমাদের দক্ষতার জন্য, তোমাদের প্র্যাকটিস অনুশীলন করার জন্য আমরা তারপর আনসিনটা উল্লেখ করে দিই। ঠিক আছে, এটাও তোমাদের সিলেবাসে সম্ভবত দুটো আনসিন। একটা হচ্ছে তোমার সাগরস ফ্যামিলি। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সাগরস ফ্যামিলি সম্পর্কে। আগে এই প্যাসেজটা ভালো করে পড়বো, পড়ার পর এই আনসিন প্যাসেজ থেকে যে টপিকসগুলো আসে এগুলো পরে শিখব। আচ্ছা, এখন কি বলছে দেখো, সাগর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3। সাগর হচ্ছে একজন ব্যক্তির নাম। ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এটার শব্দের অর্থ হচ্ছে হয়। এ মানে একটি, কিন্তু এখানে এ দিয়ে বোঝাচ্ছে একজন। আর স্টুডেন্ট শব্দের অর্থ তো তোমরা জানোই, ছাত্র বা ছাত্রী। যেহেতু সাগর নামটা শুনেই বুঝতে পারতেছো একটা কি মেল, তাই এটার বাংলাটা কি হবে, ছাত্র। অফ একটা প্রিপোজিশন, এটার বাংলা অর্থ হচ্ছে র। আর ক্লাস শব্দের অর্থ হচ্ছে শ্রেণী, আর 3 তো জানোই তৃতীয়। তার মানে পুরো সেন্টেন্সটা অর্থ কি দাঁড়ালো, সাগর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3। তার মানে সাগর একজন তৃতীয় শ্রেণীর কি ছাত্র। হি ইজ 9 years old। ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। ঠিক আছে, হি ব্যবহৃত হয়েছে কি প্রোনাউন হিসেবে। সাগরটা হচ্ছে কি তোমার নাউন। নাউনের পরিবর্তে যদি কোনো কি যেটা ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে, সেটা হচ্ছে কি তোমার প্রোনাউন। যেহেতু সাগর ছেলে, তাই প্রোনাউন হিসেবে কি ব্যবহৃত হয়েছে, হি। হি ইজ 9 years old। তার বয়স কত, 9 বছর। হি হ্যাজ এ লিটল সিস্টার কেয়া। ঠিক আছে, তার হ্যাজ শব্দের অর্থ হচ্ছে আছে, লিটল শব্দের অর্থ হচ্ছে ছোট, সিস্টার অর্থ তো তোমরা জানোই, এটা হচ্ছে বোন। নাম কি, কেয়া। কেয়া নামে তার একটা ছোট কি বোন আছে। আচ্ছা, তার যে ছোট বোন আছে সেটার নাম হচ্ছে কি কেয়া। শি ইজ অনলি 3। আচ্ছা, এখানে শি ব্যবহৃত হয়েছে কারণ কেয়া হচ্ছে কি তোমার মেয়ে। মেয়ের ক্ষেত্রে যে প্রোনাউনটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে কি শি, এই জন্য এখানে কি ব্যবহৃত হয়েছে, শি। শি ইজ অনলি 3। অনলি শব্দের অর্থ হচ্ছে মাত্র। 3 তো জানোই 3। তার বয়স মাত্র কি 3 বছর। সাগরস ফাদার ইজ এ লয়ার অ্যান্ড হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ। আচ্ছা, কি বলছে দেখো, সাগরস ফাদার, সাগরের পর দেখো অ্যাপোস্ট্রোফিস একটা এস দেওয়া আছে, এর মানে হচ্ছে সাগরের। সাগরের বাবা হচ্ছে কি একজন আইনজীবী, লয়ার বাংলা হচ্ছে কি আইনজীবী। অ্যান্ড অর্থ হচ্ছে এবং, হিজ মানে তার, মাদার তো জানোই এটা শব্দ অর্থ হচ্ছে মা, হাউস ওয়াইফ হচ্ছে গৃহিণী, এবং তার মা হচ্ছে কি একজন গৃহিণী। তার মানে তার বাবা হচ্ছে একজন আইনজীবী আর মা হচ্ছে গৃহিণী। হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ এ স্কুল টিচার। আচ্ছা দেখো, হিজ তার গ্র্যান্ডফাদার মানে হচ্ছে তোমার দাদা। ঠিক আছে, ফাদার শুধু বাবা, যখন এটা গ্র্যান্ডফাদার বলবে তখন এটাকে বোঝাবে দাদা।
ওয়াজ মানে ছিল, যেহেতু তার দাদা কি স্কুল টিচার ছিল, এখন আর নেই, অতীতে বোঝানো হয়েছে, এই জন্য অক্সিলারি ভার্ব হয়েছে কি ওয়াজ। স্কুল মানে হচ্ছে বিদ্যালয়, টিচার মানে হচ্ছে শিক্ষক, তাহলে অর্থটা কি দাঁড়ালো? হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ স্কুল টিচার, তার দাদা একজন স্কুল শিক্ষক ছিলেন। গ্র্যান্ডপা হেল্পস সাগর ডু হিজ হোমওয়ার্ক অ্যান্ড গ্র্যান্ডমা মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা অ্যান্ডের আগের অর্থটা আগে জানি। গ্র্যান্ডপা, অনেকে তোমার দাদাকে কি বলা হয়? গ্র্যান্ডপা বলে, গ্র্যান্ডপা দিয়েও দাদা বোঝায়। হেল্পস মানে হচ্ছে সাহায্য করা, যেহেতু দাদা, গ্র্যান্ডপা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে একটা এস হয়েছে, ঠিক আছে। আর সাগর তো একজন ব্যক্তির নাম, ডু মানে হচ্ছে করা, হিজ মানে তার, হোমওয়ার্ক শব্দের অর্থ তোমরা তো জানোই, এটা হচ্ছে বাড়ির কাজ। হোম মানে বাড়ি, ওয়ার্ক মানে কাজ, তার হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। তার মানে কি? গ্র্যান্ডপা হেল্পস সাগর ডু হিজ হোমওয়ার্ক, দাদা সাগরের বাড়ির কাজ করতে কি করে? সাহায্য করেন। অ্যান্ড এবং গ্র্যান্ডমা মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড, দাদিকে কি বলা হয়? তোমার গ্র্যান্ডমা, গ্র্যান্ডমা দিয়ে দাদি বোঝায়। মেক্স মানে তৈরি করা, বেস্ট মানে হচ্ছে সেরা বা শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, যাই বলো। আচ্ছা, ঠিক আছে। বাংলা পিঠা তো জানোই, পিঠা হচ্ছে কি একটা খাবার, খুব মজার একটা জিনিস। ইন মানে হচ্ছে মধ্যে, ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী, তার মানে কি? তার দাদি পৃথিবীর শ্রেষ্ঠ পিঠা কি করে? তৈরি করে। সাধারণত দাদিরা, নানিরাই দেখবা খুব সুন্দর সুন্দর পিঠা তৈরি করে। পিঠা কিন্তু একটা মজার খাবার, সবাই এটা খুব পছন্দ করে। সাগরের দাদা কি করে? তার বাড়ি কাজ করতে সাহায্য করে, আর সাগরের দাদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কি পিঠা তৈরি করেন। সাগর ইজ অলসো ভেরি প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। আচ্ছা, অলসো শব্দের অর্থ হচ্ছে ও, ভেরি মানে খুব, প্রাউড মানে গর্বিত, মাদার্স গার্ডেন মানে মার বাগান, গার্ডেন মানে হচ্ছে বাগান। তাহলে কি পুরো সেন্টেন্সটার অর্থ কি দাঁড়ালো? সাগর ইজ অলসো ভেরি প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন, সাগর তার মার কি বাগান নিয়ে খুব গর্ববোধ করে। ইট হ্যাজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড। হ্যাজ মানে আছে, ইট মানে ইহা, বেস্ট মানে হচ্ছে তোমাদের আগেও বলছি শব্দের অর্থটা সেরা বা শ্রেষ্ঠ, যাই বলো। টমেটো তো জানোই একটা সবজির নাম। কিউকাম্বার, টমেটোর বাংলা হচ্ছে টমেটো, আর কিউকাম্বারের বাংলা হচ্ছে শসা। নেইবারহুড মানে হচ্ছে প্রতিবেশী, তার অর্থটা কি দাঁড়ালো? ইট হ্যাজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড, মানে প্রতিবেশীদের, আশেপাশে সব লোকেদের থেকে তার এই বাগানে সবচেয়ে কি ভালো বা শ্রেষ্ঠ টমেটো এবং শসা কি আছে, মানে উৎপাদন হয়। এটাই বুঝাইছে যে তার আশেপাশে যেগুলো প্রতিবেশী আছে তাদের থেকে সবচেয়ে ভালো তার মার বাগানে কি টমেটো এবং শসা শ্রেষ্ঠ। আচ্ছা, প্যাসেজটা আমি তোমাদের পড়াই দিলাম, পড়ানোর মাঝখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডে বাংলাও বলে দিছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা বাসায় বসে আনসিনটা ভালো করে প্র্যাকটিস করবা। 4 নাম্বারে কী আসে দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। আচ্ছা, কি বলছে দেখো, তোমার বক্স থেকে, বক্সের মধ্যে কতগুলো দেখো শব্দ দেওয়া আছে, ঠিক আছে। কি বলছে? ফিল মানে হচ্ছে কি পূরণ করা, গ্যাপস মানে হচ্ছে শূন্যস্থান, উইথ মানে সাথে, বেস্ট মানে হচ্ছে শ্রেষ্ঠ বা সর্বোত্তম যেটা বলো, ওয়ার্ড মানে হচ্ছে কি শব্দ, ফ্রম মানে হতে, বক্স তো জানোই যেটা বললাম বাক্স, মানে এই বাক্স থেকে সবচেয়ে ভালো ওয়ার্ডটা কি করবা, ওয়ার্ড দিয়ে এই শূন্যস্থানটা কি করবা, ফিল আপ করবা। কি বলছে তারপরে দেখো, ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বের করা, ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য, টেক্সট মানে অনুচ্ছেদ, অনুচ্ছেদ থেকে কি তুমি তথ্যটা খুঁজে বের করবা। দে আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নট ইউজ। আচ্ছা, দেয়ার মানে এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত, ওয়ার্ডস মানে শব্দগুলো, নিড মানে প্রয়োজন, নট মানে না, ইউজ মানে ব্যবহার করা। এখানে আরও
কি এক্সট্রা শব্দ দেওয়া আছে যা তোমার কি ব্যবহার করার প্রয়োজন নেই। আচ্ছা, কি বলছে শব্দের বক্সের শব্দের অর্থগুলো আগে জেনে নেই। 9 এটা হচ্ছে 9। গার্ডেনিং মানে হচ্ছে বাগান। ইয়াঙ্গার মানে হচ্ছে ছোট। ফিশিং মানে মাছ ধরা। টিচার্স মানে শিক্ষা দেওয়া। রিডস মানে পড়া। অ্যাডভোকেট এটা হচ্ছে আইনজীবী, তোমরা এই প্যাসেজে পড়ছিলা। লয়ার, লয়ার আরেকটা সিনোনিম হচ্ছে অ্যাডভোকেট। আর 3 হচ্ছে তৃতীয়। আচ্ছা, এই বক্সের অর্থগুলো আমি তোমাদের বলে দিছি। এবার দেখো শূন্যস্থানগুলো পূরণ করবা। অর্থ জানলে শূন্যস্থান পূরণ করতে কিন্তু সুবিধা হয়। কি বলছে দেখো, এ নাম্বার, সাগর ড্যাশ ইন ক্লাস 3। সাগর কি ক্লাস 3-তে কি পড়ে, তাহলে কি হবে সাগর পড়া ইংলিশ কি রিড। সাগর রিড ইন ক্লাস 3। শুধু রিড দিলে কি হবে, হবে না, কারণ সাগর হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তোমার ভার্বের সাথে একটা এস যোগ হবে। দেখো বক্সে যে ওয়ার্ডটা দেওয়া আছে রিড, এটার সাথেও কিন্তু একটা এস আছে, তাহলে এ নাম্বার কি হবে, সাগর রিডস ইন ক্লাস 3। সাগর তৃতীয় শ্রেণীতে পড়ে। তোমরা যখন পরীক্ষায় লিখবা পুরো সেন্টেন্সটা তুলে শূন্যস্থানটা ফিল আপ করে তার নিচে দাগ দিবা। আচ্ছা, বি নাম্বার কি বলছে দেখো, কেয়া ইজ সাগরস ড্যাশ সিস্টার। প্যাসেজে কি পড়ছিলাম, হি হ্যাজ এ লিটল সিস্টার কেয়া, তার একটি ছোট বোন আছে কি কেয়া, কেয়া নামে একটি ছোট বোন আছে। তার মানে কেয়া সাগরের কি ছোট। এখন দেখো এই ছোট ওয়ার্ডটা আমরা বক্সে কোথায় আছে দেখো, ইয়াঙ্গার। ইয়াঙ্গার অর্থটা কি বললাম, ছোট, ঠিক আছে। তার মানে কেয়া ইজ সাগরস ইয়াঙ্গার সিস্টার, ইয়াঙ্গার সিস্টার। তাহলে তোমার শূন্যস্থানে কী হলো, ইয়াঙ্গার। এরপরে দেখো সি নাম্বারে কি বলছে, কেয়া ইজ অনলি ড্যাশ ইয়ার্স ওল্ড। কেয়ার বয়স ছিল কত বছর, মাত্র 3 বছর। তাহলে দেখো এই শূন্যস্থানে কী হবে, কেয়া ইজ অনলি 3 ইয়ার্স ওল্ড। দেখো বক্সেও কি 3 শব্দটা দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা কি লিখব, 3 লিখব ওয়ার্ডটা। কেয়া ইজ অনলি 3 ইয়ার্স ওল্ড, কেয়ার বয়স মাত্র 3 বছর। সাগরস ফাদার ইজ অ্যান্ড ড্যাশ। সাগরের বাবা কি ছিল, একজন লয়ার। লয়ার দেখো বক্সে এরকম কোনো ওয়ার্ড দেওয়া নেই, কিন্তু লয়ার পরিবর্তে যে সিনোনিম অ্যাডভোকেট, দেখো এখানে অ্যাডভোকেট শব্দটা দেওয়া আছে, তার মানে এখানে তোমার কি বসবে শূন্যস্থানে, সাগরস ফাদার ইজ অ্যান অ্যাডভোকেট। এখন দেখো অ্যান হলো কেন, অ্যান হলো কারণ অ্যাডভোকেটের প্রথম অক্ষরটা কি তোমার এ দ্বারা। তোমাদের আগেও পড়ছো অ্যালফাবেট হচ্ছে তোমার 26টা, এটাকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ভায়াল অ্যান্ড কনসোনেন্ট। ভায়াল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, আর বাকি যে 21টা বর্ণ সেটা হচ্ছে কনসোনেন্ট। ভায়ালের আগে যদি কোনো আর্টিকেল থাকে তার পূর্বে তোমার কি বসবে, অ্যান বসবে। এটা আরও বিস্তারিত তোমার এতটুকের জন্য যতটুকু প্রয়োজন আমি অতটুকুই বললাম, ঠিক আছে, মনে রাখবা। এরপরে ই নাম্বার কি বলছে, সাগরস মাদার লাইকস ড্যাশ। সাগরের মা কি পছন্দ করে, তোমার প্যাসেজ পড়ে কি বুঝতে পারলাম, যেহেতু তার একটা কি আছে, বাগান আছে, তার মানে সে কি পছন্দ করে, বাগান পছন্দ করে। দেখো এরকম কোনো ওয়ার্ড আমার বক্সের মধ্যে দেওয়া আছে কিনা, কি আছে, গার্ডেনিং। তাহলে কি হবে, সাগরস মাদার লাইকস গার্ডেনিং, তার মা বাগান করা পছন্দ করে। আচ্ছা, গেল শূন্যস্থান 5টা, ভালো করে পড়বা, সে সাথে সুন্দর করে লিখবা। এরপরে আনসিন থেকে যা আসে আরেকটা টপিক, সেটা হচ্ছে ট্রু ফলস। সিন থেকেও তোমার ট্রু ফলস আসে, আনসিন থেকেও তোমার ট্রু ফলস আসে 5টা। কি বলছে দেখো, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট। রাইট মানে হচ্ছে লেখা, ট্রু মানে হচ্ছে সত্য, ফর মানে জন্য, কারেক্ট মানে হচ্ছে সঠিক, আর স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিবৃতি। মানে সঠিক বিবৃতির জন্য কি লিখবা, ট্রু লিখবা, অর অথবা ফলস মিথ্যা ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। ফর শব্দের অর্থ তো বললাম, এটা হচ্ছে জন্য, ইনকারেক্ট মানে হচ্ছে সঠিক নয়, ঠিক আছে, যেটা সঠিক নয়। আর স্টেটমেন্ট হচ্ছে বিবৃতি, মানে যে বাক্যটা তোমার ভুল সেটার ক্ষেত্রে মানে সঠিক নয়, সেক্ষেত্রে তুমি কি লিখবা, ফলস লিখবা, মিথ্যা লিখবা। এখন দেখো কি বলছে, শুধু ট্রু ফলস লিখলেই হবে, ফলসটাকে তোমার কারেক্ট করা লাগবে না।
এ নাম্বার কি বলছে দেখো, সাগরস ফাদার ইজ এ স্কুল টিচার। সাগরের বাবা একজন স্কুল কি বিদ্যালয়ের শিক্ষক। তার বাবা কি একজন বিদ্যালয়ের শিক্ষক ছিল? প্যাসেজ থেকে কি তোমরা এরকম কোনো লাইন পড়েছো? অবশ্যই না, স্পষ্ট দেওয়া ছিল সাগরস ফাদার ইজ এ লয়ার। তার বাবা ছিল একজন আইনজীবী। তাহলে কি সেন্টেন্সটা তোমার কারেক্ট? অবশ্যই না, এটা হচ্ছে কি তোমার ইনকারেক্ট। ইনকারেক্ট হলে সেক্ষেত্রে আমি কি লিখব? ফলস লিখব। উত্তরটা আমি এখানে লিখতেছি, এ নাম্বার দিয়ে কি লিখবা? ফলস। স্কুল টিচার ছিল তার কি দাদা। আচ্ছা, এটা গেল ফলস এ নাম্বারটা। এখন দেখো বি নাম্বার কি বলছে, গ্র্যান্ড মাদার হেল্পস সাগর ডু হিজ হোমওয়ার্ক। আচ্ছা, দাদি কি সাগরকে তার বাড়ির কাজ করতে সাহায্য করত। তোমরা প্যাসেজে এরকম কোনো লাইন পড়েছো যে দাদি সাহায্য করতো সাগরকে বাড়ির কাজ করতে? অবশ্যই না। কি লিখছে? গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা হচ্ছে দাদা আর গ্র্যান্ডমা হচ্ছে দাদি। গ্র্যান্ডপা হেল্পস সাগর ডু হিজ হোমওয়ার্ক। দাদা তাকে তার বাড়ির কাজ করতে কি করতো? সাহায্য করতো। তাহলে এই সেন্টেন্সটা কি তোমার ইনকারেক্ট। যদি এটা ইনকারেক্ট হয় সেক্ষেত্রে আমরা কি লিখব? ফলস লিখব। তাহলে বি নাম্বারটাও কি আমার ফলস। সি নাম্বার কি বলছে, সাগর ইজ প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। প্রাউড শব্দের অর্থ তো বললাম, গর্বিত। মাদার্স গার্ডেন মানে মার বাগান। গার্ডেন শব্দের অর্থ হচ্ছে বাগান। হিজ মানে তার। তা সাগর ইজ প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। তার মার বাগান নিয়ে সাগর কি খুবই গর্বিত। তাহলে বাক্যটা কি তোমার, সেন্টেন্সটা কি সঠিক, কারণ প্যাসেজও এরকম একটা লাইন দেওয়া আছে। কী আছে দেখো, সাগর ইজ অলসো ভেরি প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। সাগর তার মার বাগান নিয়ে খুবই গর্ববোধ করত। তাহলে সেন্টেন্সটা তোমার কারেক্ট। যদি কারেক্ট হয় সেক্ষেত্রে আমরা কি লিখব? ট্রু লিখব। তাহলে সি নাম্বারটা কি হবে তোমার? ট্রু। ডি নাম্বার কি বলছে দেখো, কেয়া ইজ ওল্ডার দেন সাগর। ওল্ডার মানে হচ্ছে কি বড়, দেন মানে চেয়ে। তো কেয়া সাগরের চেয়ে বড়। তোমরা প্যাসেজে কি এরকম কোনো লাইন পড়েছো? অবশ্যই না, কারণ সাগরের বয়স হচ্ছে 9 বছর আর কেয়ার বয়স মাত্র 3 বছর। তাহলে বড় কে? সাগর। আর ছোট কে? কেয়া। তাহলে এখানে কি বলছে? কেয়া সাগরের চেয়ে বড়। তার মানে এই সেন্টেন্সটা কি ইনকারেক্ট। ইনকারেক্ট হলে আমরা সেই ক্ষেত্রে কী লিখব? ফলস লিখব। তাহলে ডি নাম্বারটা আমার কি ফলস। ই নাম্বারে আসো। ই নাম্বার কি বলছে দেখো, সাগরস মাদার মেক্স দ্য বেস্ট পিঠাস। সাগরের মা খুব ভালো বা শ্রেষ্ঠ পিঠা তৈরি করে। আমরা কি প্যাসেজে এরকম কোনো সেন্টেন্স পড়েছিলাম? অবশ্যই না, কারণ সাগরের মা খুব ভালো বাগান করতে পারে এবং সে বাগান খুব পছন্দ করে, কিন্তু সবচেয়ে ভালো বেস্ট পিঠা বানাতে পারতো কি তার গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, দাদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পিঠা তৈরি করতো। তার মানে এই সেন্টেন্সটা কি তোমার ইনকারেক্ট, কারণ সাগরের দাদি বেস্ট পিঠা কি তৈরি করতো। তাহলে ই নাম্বারটাও কি হচ্ছে আমার ফলস। যেহেতু ইনকারেক্ট সেক্ষেত্রে আমরা কি ফলস লিখব। আচ্ছা, গেল তোমাদের 5টা কি ট্রু ফলস। তোমাদের পরীক্ষার হলে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন নং এভাবে যদি আসে ট্রু ফলস তোমরা লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 5 দিয়ে তোমরা এভাবে নিচে আস্তে আস্তে করে ABC দিয়ে ট্রু ফলসগুলো লিখবা। ঠিক আছে, পুরো সেন্টেন্সটা ট্রু ফলসের ক্ষেত্রে তুলতে হবে না, শূন্যস্থানের ক্ষেত্রে পুরো সেন্টেন্সটা তুলতে হবে, আর ট্রু ফলসের ক্ষেত্রে তোমরা এইভাবেই লিখবা। ঠিক আছে, আনসিন থেকে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে 6 নম্বরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। ঠিক আছে, প্রশ্নগুলোর উত্তর লিখো। তোমাদের এরকম 5টা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলো আনসিন উপর ভিত্তি করে নিয়ে 5টা কোশ্চেনের উত্তর লিখতে হবে। আচ্ছা দেখো কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। আচ্ছা, মানে অ্যান্সার তো জানোই উত্তর, ফলোয়িং মানে হচ্ছে নিচে, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। আচ্ছা, বাক্যগুলো কি এক বাক্যে নিচের প্রশ্নগুলোর কী করবা উত্তর লিখবা। আচ্ছা দেখো এই নাম্বারে কি দেওয়া আছে, হাউ ওল্ড ইজ সাগর অ্যান্ড কেয়া।
আচ্ছা, হাউ ওল্ড দিয়ে বোঝাচ্ছে কত বছর বা কত বয়স। আচ্ছা, সাগর এবং কেয়ার বয়স কত। আচ্ছা, প্যাসেজেস থেকে তোমরা এরকম একটা লাইন দেখেছো, দেখো, সাগর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3, হি ইজ 9 years old। হি ইজ 9 years old মানে হচ্ছে সাগরের বয়স হচ্ছে কত, 9 বছর। হি হ্যাজ এ লিটল সিস্টার কেয়া, শি ইজ অনলি 3, তার একটা ছোট বোন আছে কেয়া, তার বয়স কি মাত্র 3 বছর। তাহলে তোমরা প্রশ্নটা সাজিয়ে কিভাবে লিখবা, সাগর is 9 years old and Kea is only 3 years old দিতে পারো, 3 years old। আচ্ছা, তাহলে উত্তরটা কি দাঁড়ালো, সাগর ইজ 9 years old অ্যান্ড কেয়া ইজ অনলি 3 years old। সাগরের বয়স হচ্ছে 9 বছর আর কেয়ার বয়স মাত্র 3 বছর। আচ্ছা, বি নাম্বার কি বলছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট সাগরস গ্র্যান্ড প্যারেন্টস। প্যারেন্টস শব্দের অর্থ তো জানোই, এটা হচ্ছে কি তোমার পিতামাতা, আর গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে তোমার কি দাদা দাদি। মানে নো মানে হচ্ছে জানা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইউ মানে তুমি, হট মানে কি, মানে তুমি সাগরের দাদা দাদি সম্পর্কে কি জানো, সেটা হচ্ছে তুমি প্যাসেজ পড়লেই জানতে পারবা। প্যাসেজে সুন্দর করে দেওয়া আছে, হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ স্কুল টিচার, তার দাদা একজন বিদ্যালয়ে শিক্ষক ছিল। গ্র্যান্ডপা হেল্প সাগর ডু হিজ হোমওয়ার্ক, দাদা তাকে সাগরকে কী করতো, তার বাড়ির কাজ করতে সাহায্য করতো। এবং গ্র্যান্ডমা মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিঠা তৈরি করতো কি তার দাদি। তাহলে তুমি ইচ্ছা করলে সংক্ষেপে লিখতে পারো, যেমন হচ্ছে তার দাদা একজন টিচার, তার দাদি একজন কি সর্বশ্রেষ্ঠ পিঠা তৈরি করে। আবার ইচ্ছা করলে তুমি প্যাসেজে ঠিক যেভাবে দেওয়া আছে সেভাবে নিয়েও লিখতে পারো, ভুল নেই। আচ্ছা, আমি তোমাদের সোজা করে লিখে দিই যাতে প্যাসেজ থেকে তোমরা দেখলে উত্তরটা লিখতে পারো। সাগর's grandfather was a school teacher and এবং grandmother made the best pitas। টিচার এখানে একটা ফুল স্টপ দিয়ে তারপর লিখবা হিজ গ্র্যান্ডমাদার মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড। এটা লেখা লাগবে না, এতটুকু লিখলেই হবে। কি তার দাদা কি একজন বিদ্যালয় শিক্ষক ছিল এবং তার দাদি কি শ্রেষ্ঠ পিঠা তৈরি করে, এতটুকু লিখলেও হবে। আবার ইচ্ছা করলে তোমরা এই লাইনটা পুরোটা দিয়ে দিতে পারো, সাগর's grandfather was a school teacher, grandpa helps সাগর do his homework and grandma makes the best pitas in the world। ঠিক আছে, দুইভাবে দিতে পারো, ভুল নাই, একই অর্থ একই দাঁড়ায়। এবার দেখো সি নাম্বার প্রশ্ন কি বলছে, হাউ ওল্ডার ইজ সাগর দেন কেয়া, মানে সাগর কেয়ার চেয়ে কত বয়সে বড়। আচ্ছা, প্যাসেজে কি বলছে দেখো, সাগরের বয়স হচ্ছে তোমার 9 বছর আর কেয়ার বয়স হচ্ছে 3 বছর। তাহলে বলো তো সাগর কেয়ার থেকে কয় বছরের বড় হবে, 9 থেকে 3 বাদ দাও, থাকে কি 9 থেকে 3 বাদ দিলে 6, তার মানে সাগর কেয়ার থেকে কি 6 বছরের বড়। তাহলে তুমি প্রশ্নটা কি লিখবা, সাগর is 6 years older than
কি কেয়ার, তার মানে সাগর কেয়ার চেয়ে 6 বছরের কি বড়। আচ্ছা, প্রশ্নের যখন উত্তরটা লিখবা তখন আর ফুল স্টপ দিবা না, কি বলি কোশ্চেন মার্কস দিবা না, ফুল স্টপ দিবা, ঠিক আছে। 3 নাম্বার প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ সাগর প্রাউড অফ। সাগর কি নিয়ে গর্ববোধ করে বা কি নিয়ে গর্বিত, কি নিয়ে বলো তো। দেখো প্যাসেজে এরকম একটা সেন্টেন্স তোমরা দেখেছো, সাগর ইজ অলসো ভেরি প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। সাগর তার মার বাগান নিয়ে খুব গর্ববোধ করে। তাহলে তোমরা এই উত্তরটা কি লিখবা, সাগর ইজ প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। সাগর তার মার বাগান নিয়ে খুব গর্ববোধ করে বা গর্বিত। আচ্ছা, ই নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, হোয়াট আর স্পেশাল ইন দেয়ার গার্ডেন। তাদের বাগানের বিশেষ কি আছে, ঠিক আছে। হোয়াট আর স্পেশাল ইন দেয়ার গার্ডেন, তার বাগানে বিশেষ কি ছিল। তার বাগানে সবচেয়ে ভালো শ্রেষ্ঠ কী হতো আশেপাশে প্রতিবেশীদের থেকে, টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স। টমেটো এবং শসা আশেপাশে প্রতিবেশী যে ছিল তাদের থেকে সবচেয়ে ভালো টমেটো এবং শসা হতো কি তার মার বাগানে। তাহলে এই জিনিসটা কীভাবে লিখবা, প্রশ্নটা দ্য টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দেয়ার গার্ডেন। প্রশ্নে যে লাইনটা আছে এরপরে দেখো ইন দেয়ার গার্ডেন, সেই লাইনটা লিখবো আমরা। আর স্পেশাল, টমেটো এবং শসা তাদের বাগানে অনন্য বা বিশেষ। দ্য টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দেয়ার গার্ডেন আর স্পেশাল, ঠিক আছে। গেল তোমাদের 5টা প্রশ্ন। তোমরা প্যাসেজ যদি ভালো করে পড়ো, যেভাবে কোশ্চেন আসুক তোমরা সহজেই লিখতে পারবা। আর আমি যা পড়াই দিছি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ সামনে তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।